আমাদের এখনকার প্রশ্ন হলো শূন্য ডায়োড বা ডায়োড ভাল্ব কি, এর অসুবিধাগুলো উল্লেখ করো। আমি আবারও বলছি, শূন্য ডায়োড বা ডায়োড ভাল্ব কি, এর অসুবিধাগুলো উল্লেখ করো। শূন্য ডায়োড বলতে আমরা কি বুঝি? শূন্য ডায়োড হলো ক্যাথোড ও প্লেট নামের দুটি ইলেকট্রোড বিশিষ্ট একটি ইলেকট্রনিক ডিভাইস। শূন্য ডায়োড হলো ক্যাথোড ও প্লেট নামের দুটি ইলেকট্রোড বিশিষ্ট একটি ইলেকট্রনিক ডিভাইস, যা ক্রিস্টাল ডায়োড আবিষ্কারের পূর্বে বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে ব্যবহৃত হতো। শূন্য ডায়োডের ব্যবহার এখন বর্তমানে নেই বললেই চলে, কিন্তু ক্রিস্টাল ডায়োড আবিষ্কারের পূর্বে এই ডায়োডটা ইলেকট্রনিক ডিভাইসে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। তো শূন্য ডায়োডের গঠন দেখানো হয়েছে, যেখানে ইলেকট্রন, প্লেট, হিটার এবং ক্যাথোড দ্বারা গঠিত ডায়োডের গঠন, এবং এর প্রতীক হচ্ছে এরকম। প্লেট এবং ক্যাথোড নামে দুটি ইলেকট্রোড বিশিষ্ট একটি ইলেকট্রনিক ডিভাইস, যা প্রতীক দেখানো হয়েছে শূন্য ডায়োড। তো শূন্য ডায়োড বা ডায়োড ভালভের অসুবিধাগুলো কি কি? শূন্য ডায়োড বা ডায়োড ভালভের অসুবিধা হচ্ছে, এ ধরনের ডায়োডে শূন্য স্থানের প্রয়োজন হয়, যা ক্রিস্টাল ডায়োডে অত বেশি শূন্য স্থানের প্রয়োজন হয় না। এগুলো আকারে বড় ও তৈরি খরচ বেশি হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তির ব্যাপক অপচয় হয়, কিন্তু ক্রিস্টাল ডায়োডের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপক অপচয় হয় না। এক্ষেত্রে ক্যাথোডকে উত্তপ্ত করার জন্য ফিলামেন্ট বা হিটার প্রয়োজন হয়, কিন্তু ক্রিস্টাল ডায়োডের ক্ষেত্রে ফিলামেন্ট বা হিটারের প্রয়োজন হয় না। প্রশ্নে দেওয়া আছে ধ্রুব ভোল্টেজ উৎস ও ধ্রুব কারেন্ট উৎসের সংজ্ঞা দাও। আমরা জানব ধ্রুব ভোল্টেজ উৎস ও ধ্রুব কারেন্ট উৎস কি এটা সম্পর্কে। তো ধ্রুব ভোল্টেজ উৎস কি? যে ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ ইম্পিডেন্স বাহ্যিক লোড ইম্পিডেন্সের তুলনায় অনেক অনেক কম, তাকে ধ্রুব ভোল্টেজ উৎস বলে। আমি আবারও বলছি, ধ্রুব ভোল্টেজ উৎস কি? যে ভোল্টেজ উৎসের আভ্যন্তরীণ ইম্পিডেন্স বাহ্যিক লোড ইম্পিডেন্সের তুলনায় অনেক অনেক কম, তাকে ধ্রুব ভোল্টেজ উৎস বলে। ধ্রুব কারেন্ট উৎস কি? ধ্রুব কারেন্ট উৎস যে ভোল্টেজ উৎসের ধ্রুব কারেন্ট উৎস। তো ধ্রুব কারেন্ট উৎস কি? যে ভোল্টেজ উৎসের আভ্যন্তরীণ ইম্পিডেন্স বাহ্যিক লোড ইম্পিডেন্সের তুলনায় অনেক অনেক বেশি, তাকে ধ্রুব কারেন্ট উৎস বলা হয়। আমি আবার বলছি, যে ভোল্টেজ উৎসের আভ্যন্তরীণ ইম্পিডেন্স বাহ্যিক লোড ইম্পিডেন্সের তুলনায় অনেক অনেক বেশি, তাকে ধ্রুব কারেন্ট উৎস বলা হয়। এখন আমরা দেখব ক্রিস্টাল ডায়োড ও শূন্য ডায়োডের মধ্যে পার্থক্য। এর আগে আমরা শূন্য ডায়োড সম্পর্কে জেনেছি, তো এবারে জানবো ক্রিস্টাল ডায়োড ও শূন্য ডায়োডের মধ্যে পার্থক্য। এটি আকারে ছোট, অর্থাৎ ক্রিস্টাল ডায়োড কি আকারে ছোট ও দীর্ঘ সময় কর্মক্ষম থাকে। শূন্য ডায়োড আকারে বড় ও দীর্ঘ সময় কর্মক্ষম থাকে না। ক্রিস্টাল ডায়োড সরল ও দামে সস্তা হয়। শূন্য ডায়োড কিছুটা জটিল ও দামি। ক্রিস্টাল ডায়োড এক্ষেত্রে কোনো ফিলামেন্ট পাওয়ারের প্রয়োজন নেই। শূন্য ডায়োড ফিলামেন্ট পাওয়ারের জরুরি। ক্রিস্টাল ডায়োড এ ধরনের ডায়োড তাপ সংবেদনশীল, কিন্তু শূন্য ডায়োড তাপমাত্রা পরিবর্তনে একটি বড় পরিমাপে কাজ করে। ক্রিস্টাল ডায়োড এটি কারেন্ট চালিত এক ডিভাইস। শূন্য ডায়োড ভোল্টেজ চালিত ডিভাইস। ক্রিস্টাল ডায়োড ওভারলোডে টিকতে পারে না, কিন্তু শূন্য ডায়োড ওভারলোডে টিকতে পারে এবং ওভারলোড সরিয়ে নিলে ডিভাইসটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের ভালো লাগার অনুভূতিগুলো জানান। ধন্যবাদ সবাইকে।